বারাকপুরে এসআইআরের আতঙ্কে আত্মঘাতী গৃহবধূর বাড়িতে রাজ্যের নারী ও পরিবার কল্যাণমন্ত্রী শশী পাজা। বারাকপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কেজি স্কুল রোডে এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন গৃহবধূ কাকুলি সরকার। শনিবার সকালে তার বাড়ি এলেন নারী ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা। সাথে ছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী, সাংসদ পার্থ ভৌমিক সহ চেয়ারম্যান উত্তম দাস। পরিবারের লোকজনের সঙ্গে কথা বললেন মন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন। জানা যায় 2018 সালে ভোটার লিস্টে নাম তোলবার জন্য পরিবারের তরফে আবেদন করা হয়েছিল। এবারের এসআইআর ফর্মেও নাম আসে মৃতা কাকুলি সরকারের। শশী পাজা অভিযোগ করেন বিজেপি অযথা আতঙ্কের সৃষ্টি করছে, আর সেই আতঙ্কের জেরেই আত্মঘাতীর ঘটনা ঘটছে। সময়ের আগে একজন মানুষ চলে গেল আতঙ্কে, এসআইআর আতঙ্কে। সমস্ত কাগজ তার হাতে রয়েছে, যে কাগজ আপনার আমার সাধারণভাবে সকলের কাছে আছে, কিন্তু আতঙ্ক এত বিজেপির এই সমস্ত জ্বালানি বক্তব্য, একে বাদ দেব তাকে বাদ দেব, এই করতে গিয়ে কি এই ভীত সন্ত্রস্ত হয়ে কাকলি এইরকম একটা পদক্ষেপ নিল। আজকে ওর 2 সন্তান, মেয়ে, কত অল্প বয়সী মেয়েরা রয়েছেন, তার স্বামী সবুজের সঙ্গে কথা বললাম। আমরা একটাই বার্তা দিলাম যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা এসছি। এমনি তো স্থানীয়ভাবে বিধায়ক রাজ চক্রবর্তী এবং সাংসদ আমাদের পার্থ ভৌমিক আসছেন এবং সবসময় আছেন, আমরা জানি। দলের পক্ষ থেকে আজকে সমীরুল দা, যিনি সমীরুল ইসলাম মাননীয় এমপি, এবং আমরা এসছি দলের পক্ষ থেকেই বার্তা দেওয়ার জন্যে যে আজীবন থাকব। এই যে একটা অন্যায়ভাবে একটি মৃত্যুর দিকে ঠেলে দিল মানুষকে, যারা ঠেলে দিলেন তারা বিজেপি, আতঙ্ক ভয় দেখালেন এসআইআর নামে, এবং একটি প্রাণ চলে গেল। বারাকপুর থেকে রাজু রায়চৌধুরী, আজকের সংবাদ।